সেদিন একটা অনুষ্ঠান বাড়িতে গিয়ে হঠাৎ একটা কথা কানে এলো। আমার শ্বশুরবাড়ি কিন্তু এরকম নয়। ওরা আমাকে বিয়ের পরেও চাকরি করার পারমিশন দিয়েছে। পারমিশন! ছোটবেলা থেকে রোজ স্কুলে গিয়ে রাত জেগে পড়াশুনো করে বাসে ট্রামে ধাক্কাধাক্কি করে কলেজ পাশ করার পর একটা মেয়ের ভবিষ্যৎ আজও নির্ভর করে শ্বশুরবাড়ির একটা পারমিশনের ওপর, যা না পেলে তার এত বছরের পরিশ্রম মুহূর্তে ধূলিসাৎ। এই কথাটাই ভীষণ ভাবালো আমাকে। আমাদের চারপাশেতে এরকম অনেক মেয়ে আছে যারা জানেই না কোন জিনিসগুলো ঠিক তাদের অধিকারের আওতায় পড়ে। আর সেই জন্যেই অনেক পুরুষ গর্ব করে বলে বেড়ায়, আমি আমার বউকে অনেক স্বাধীনতা দিয়েছি। প্রতি বছর নারী দিবস আসে। সোশ্যাল মিডিয়ায় নারীর অধিকার নিয়ে, ক্ষমতায়ন নিয়ে গাদা গোচ্চার লেখালেখি, ভিডিও সবই চোখে পড়ে। কিন্তু এসব কিছু থেকে দূরে ভিড় বাসে কোনো পুরুষের কোনোই ছুঁয়ে যায় কোনো কলেজ পড়ুয়া মেয়ের বুক, অথবা রান্নায় নুন বেশি বলে সেদিন ভাত নয়, বরের মার জোটে বউটির ভাগ্যে। আমরা জানতেও পারি না। এরকম অনেক কিছুই অজানা থেকে যায় আমাদের। শাড়িতে হলুদের দাগ, চুল উস্কো খুস্কো, সারাদিন কাজ সামলানো পাশের বাড়ির মহিলাটি হয়তো একসময় তাক লাগিয়ে দিতেন নজরুল গীতি গেয়ে। কিংবা রোজ সকালে যে মেয়েটা চুড়িদার পরে 6 টাকার কেক কিনে খেতে খেতে বাসে করে অফিসে যায়, সে হয়তো একসময় স্টেট লেভেলে বাস্কেটবল খেলতো। এই আত্মত্যাগের গল্পগুলো নিয়ে খুব একটা আলোচনা হয় না। এরকম তো কতই হয়ে থাকে। নারী মানে তো মায়ের জাত, তাই জন্য তাদের শরীরেও মায়াদয়া বেশি। সেই জন্য ছেলে তাড়িয়ে দেওয়ার পরেও বৃদ্ধা মা আইনের দ্বারস্থ হয় না। পাছে ছেলেকে পুলিশে ধরে নিয়ে যায়। একদিন যার পাতে নিজের পাতের মাছটাও তুলে দিয়েছেন, তাকে কি করে দেখবেন লকআপের ভেতরে? বদনামের ভাগিদারও তো সেই মেয়েদের হতে হয় বেশি। বহু বছরের প্রেমিক আচমকা একদিন অন্য কোনো মেয়েকে বিয়ে করে নিলে প্রেমিকটিকে নয়, প্রেমিকাটিকে বাঁচতে হয় সমাজের হাত থেকে। নানা লোকের নানান রকম প্রশ্নে তাকে জেরবার হয়ে উঠতে হয়। নানান লোকের নানান রকম প্রশ্নে তাকে হাঁপিয়ে উঠতে হয় প্রতিনিয়ত। স্যারের লোলুপ দৃষ্টি থেকে বাঁচতে স্লিভলেস কুর্তি পরা মেয়েটা কখন যে জড়সড় ফুলহাতায় বদলে যায় কোচিং ক্লাসের কেউ টেরই পায় না। একটু রাত অবধি কোনো মেয়েকে অনলাইনে দেখলে মনটা চুকচুক করে ওঠে একটু চান্স মেরে দেখতে। কিংবা পার্টিতে কোনো মেয়ে যদি হেসে খেলে কথা বলে, তাহলে মনে হয় সে বোধহয় সিগন্যাল দিচ্ছে। তবে সব থেকে বড় সমস্যা হয় মেয়েরা যদি একটা উঁচু পদে চাকরি জুটিয়ে ফেলে, অথবা সংসারে যে পুরুষ সদস্যটি তার থেকে একটু বেশি রোজগার করে ফেললে। মেয়ে লিগো যে কি সাংঘাতিক জিনিস তখন তা হাড়ে হাড়ে টের পাওয়া যায়। অফিসের বস মেয়ে, দুঃ, তাও আবার হয় নাকি? রেস্টুরেন্টে খেতে গিয়ে বউ বিল মেটাবে? না। আত্মীয় স্বজন বন্ধুবান্ধব তারা কি ভাববে? এত দূর ঠিক আছে, তবুও মেনে নেওয়া যায়। কিন্তু সব থেকে খারাপ কী লাগে বলুন তো? যখন নিজের যোগ্যতায়, নিজের ক্ষমতায় সাকসেস পাওয়া একটা মেয়ে কিছু কিছু লোক বলে ওঠে, দেখ কোথায় কি করে বেরিয়েছে সাকসেস পাওয়া। তবে যদি ভাবেন এই সমস্ত কিছু নিম্নবিত্ত বা মধ্যবিত্ত মেয়েদের সহ্য করতে হয় আর উচ্চবিত্ত পরিবারের মেয়েরা খুবই সুখে থাকে, তাহলে এই ধারণাটা আজই বদলে ফেলুন। কারণ দামি মেকআপের আড়ালে কালশিটে লুকিয়ে থাকে তাদেরও। তাহলে কি সব পুরুষ খারাপ? একেবারেই তা নয়। আমি এমন অনেক পুরুষ দেখেছি যে স্ত্রী রোজ সকালে অফিস যাওয়ার আগে তাকে টিফিন বানিয়ে দেয়। আমি এমন অনেক পুরুষ দেখেছি যারা প্রেমিকার জন্য রাতের পর রাত জেগে নোটস তৈরি করে দেয়। আমি এমন অনেক পুরুষকে জানি
যারা অসুস্থ স্ত্রীর সেবাও করে যান বছরের পর বছর ধরে। কিন্তু এটাই তো স্বাভাবিকতা, কাঁধে কাঁধ মিলিয়ে একসঙ্গে লড়াই করাটাই তো স্বাভাবিকতা, তাই না? বছরের পর বছর ধরে নারী তো শুধু এটাই চেয়ে এসেছে যে তার পুরুষ সঙ্গী দুর্বল নয়, বরং সহযোদ্ধা ভাবুক, তার অফিসের লোকেরা তাকে সহকর্মী ভাবুক। কথা যখন হচ্ছে তখন সেসব মেয়েদের কথাও তো বলতে হয়। বয়ফ্রেন্ড বা প্রেমিকের টাকায় নতুন নতুন ফোন কেনে, নতুন নতুন পোশাক কেনে, ঘুরে বেড়ায় চারিদিকে। যারা রেস্টুরেন্টে খেতে গিয়ে বিল পেমেন্ট করার ঠিক আগে ব্যাগটা সরিয়ে রেখে দেয় যাতে বয়ফ্রেন্ডকেই বিলটা দিতে হয়। কথা বলতে হয় সেই সব মহিলাদের প্রসঙ্গেও যারা নিজেদের ফ্রাস্ট্রেশন থাকতেও অন্য মহিলাদের দিকে কথায় কথায় আঙুল তোলে। আপনারা নিজেরা হয়তো খুব ভালো থাকছেন, তবে কি জানেন তো, বহু বছর ধরে একটা লড়াইকে আপনারা ক্রমশ ঠেলে দিচ্ছেন। আসুন না, আমরা সবাই বরং একসঙ্গে একটু স্বাবলম্বী হতে শিখি, আকাশে ভর দিয়ে ডানা ঝাপটাতে শিখি। আকাশে ওড়াটা একদিন হয়তো তাহলে আর অত কঠিন হবে না। দেখবেন আমাদের দেখে সাহস পেয়ে আগামী প্রজন্মের মেয়েরাও এগিয়ে আসছে এই লড়াইটা জিতে নেওয়ার। আর তারপর একদিন আমরাও পাবো সমান সমান পৃথিবীর অধিকার, একদম পাবই।